ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রি বলতে আপনি কি মিডিয়ার বলতে চাচ্ছেন? সেটাও 4:30টার পরে বলবো, বিকজ আমার কাছে ইনফরমেশন আছে, সেটা আমি আপনাকে দিতে চাচ্ছি না। যোগ্যতার জায়গা থেকে আসুক নাকি কে, আমি তো জানি না কে। আপনি কি জানেন? জানলে বলেন কে, আমি তার অ্যান্সার দিই। ডেফিনেটলি সে এই তুলে নেয় যতটুকু জানি। তাই আপনারা জানেন তাকে জমা দিতে দেখেছেন? তারা দেখেন নাই। তারা কি আসছে? কেউ আসছে? তারা পার্টি অফিসে ধারা কাছে আসছে বা তারা নমিনেশন পেপার উঠিয়ে নিয়ে গেলে ডেফিনেটলি জানতেন। সিদ্দিকুর রহমান গতকালকে নমিনেশন পেপার উঠিয়ে নিয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ জানে। আবার আজকে জমা দিয়ে গেল, সারা বাংলাদেশের মানুষ জানে। অত অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করেন না, যেহেতু আপনি জানেন না স্পেসিফিকলি। অতএব তাহলে কেন আমি কথাগুলো বলবো বলেন ভাইয়া? বলা উচিত। পরীক্ষার হলে পরীক্ষার খাতা জমা দিয়ে যদি আমি বলি স্যারের সাথে আমার নিগোশিয়েট হয়ে গেছে, আমি কত মার্ক পাবো, তাহলে কি হবে? সেটা কি বলা ঠিক হবে? আমি ডেফিনেটলি আমি পরীক্ষা দিয়েছি, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আজকে খাতাটা জমা দিয়ে গেলাম। আমার টিচাররা দেখবে, দেখে মনে হবে এই ছেলেটা বিসিএস পাওয়ার যোগ্য কিনা। তারপর আবার ভাইবা হবে, ভাইবা বুটে আমাকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তারপরে সে না। আর আমি এখন যদি বলি যে হেড স্যারের সাথে আমার কথা হয়েছে, বা এই অঙ্কের স্যারের সাথে কথা হয়েছে, বা সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে, তাহলে এটা একটা নিছক একটা কথা বলার মতো কথা হবে। আমি সবাইকে বলবো বাংলাদেশে এমন কিছু প্রচার করবেন যেটা সত্যিকার অর্থে, যে মানুষগুলো এখন টেলিভিশনের সামনে বসে আছে, যে মানুষগুলো এখন সোশ্যাল মিডিয়াতে হাতে দেখতেছে, তারা যেন কিছু শিখতে পারে। অতএব আমি মনে করি যারা বলবে যে আমি হলুদ সংকেত পেয়েছি, সবুজ সংকেত পেয়েছি, তাদের রেড সংকেত পাইতে সময় লাগবে না। ডেফিনেটলি যদি শিল্পীদের থেকে কেউ প্রতিনিধিত্ব না করে, শিল্পীদের পথেই থাকবে। বিকজ এই ঢাকা 17 আসনটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রয়াত ভাই, সর্বলাস্টে যিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন, উনি মারা গিয়েছে। উনি তার সময়টাকে কিন্তু শেষ করতে পারেনি। অতএব শিল্পী হিসাবে আমি মনে করি যে তার টোটাল সময়টা যদি সে এখানে থেকে স্বয়ং থেকে করতে পারতো, তাহলে সেটা খুশি হতাম আমরাই। বিকজ গতবার দেখেছেন আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হয়ে আমরা শিল্পীরা নেমে গিয়েছিলাম রাস্তাঘাটে, আমরা তার জন্য প্রচারণা করেছি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে শিল্পী রিপ্লেসমেন্ট শিল্পী হবে, সিদ্দিকুর রহমান এখানে জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাহলে যদি আমাকে নমিনেশন দেয়, ডেফিনেটলি সারা বাংলাদেশি শিল্পীদেরকে আমি আহ্বান করব যে আমার সাথে থাকবেন, সেই দিনের অপেক্ষায় থাকেন, যে যেন সিদ্দিকের সাথেই এবং আমার পাশে থেকে, আমার সামনে থেকে যেন আপনারা প্রচারণা করতে পারেন এবং করবে। কারণ শিল্পীদের এটা দরকার। কেন? শিল্পীরাও কিন্তু জাতীয় সংসদে গেলে ভালো কাজ করতে পারবে, সেগুলো প্রমাণ করতে হবে। আগামী 15 তারিখের মধ্যে যদি বাংলাদেশ সরকারের যে নির্বাচন কমিশনার ইসির অফিসে গিয়ে যদি আমি নমিনেশন পেপার উঠাই, তখন আমি এই প্রশ্নের জবাব দিব। এখন দিব না একটা মাত্র কারণেই দিব না, কারণ আমি তো আসলে ওই পর্যন্ত যেতে পারবো কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। ওই পর্যন্ত যেতে পারলে তখন বুঝবো কারা আমার প্রতিদ্বন্দ্বী করবো, সে কোথায় থেকে আসছে, তার বেসটা কি, সে কোথায় থেকে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের এই নির্বাচনে দাঁড়ানোর কি বলে যোগ্যতা আছে একটা মাত্র কারণে, সংবিধানের 6ষ্ঠ খণ্ডের 66 অনুচ্ছেদে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে একটি মানুষ জাতীয় সংসদে নির্বাচন করতে হলে পরে তাকে কি কি গুণাবলী থাকতে হয়। অতএব এই গুণাবলী মানুষগুলো অবশ্যই তারা নির্বাচন করবে। এটা তাকে আমি কাউকে কোনোদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। আমি মনে করি যখন আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে নমিনেট করে, তখন আপনার এই প্রশ্ন উত্তর দেবো।